করিমের পোলার কথা বলতেছেন? শুনছি। আর করিমের পোলা তো মেয়ে নিয়ে ভাগছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার সামনে তো কত বড় বড় কথা কইতো, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার ছেলে ডাক্তার হবে, এখন মেয়ে নিয়ে ভাগছে। হ্যাঁ দেখা। হ্যাঁ কি করলেন চেয়ারম্যান? করিমের ছেলে এই আমার মেয়ে নিয়ে ভাগছে। হায় হায়, ও চেয়ারম্যান থাকেন, আমি আইসিতে কোনো কিছু জানি না। চেয়ারম্যান, ও দাদু আমার মেয়ে। বিপদ পড়লে তো আমি মরবো তাইছি। আচ্ছা কি বিপদ তোর পাশেনি? সব জিনিসের যে দাম হাতে দেওয়া যায় না। কয়দিন থেকে কাম কাজও নাই, ছগুলা 3 দিন থেকে না খেয়ে আছে। চাচা ওরা তুমি একটা কিছু ব্যবস্থা করি লাগবে চাচা, আমার কিছু টাকা লাগবে, কিছু টাকা ম্যানেজ করে দাও চাচা। এইটা ভেজালটা করলু টাকার কথা কয়া। চাচা বিপদ তো বাবারে মুয়ে পড়ি আসো, উদ্ধার কোনো বিপদ থাকিয়ে কর। চাচা লাভের উপর দিয়ে হইলেও 5,000 টাকা ম্যানেজ করে দাও চাচা, খুব সমস্যায় পড়ে গেছি চাচা। এই তো ভেজাল করে ফেলালু। বিপদের কথা শুনলে ফির মুখে ঠিকঠাক পাও না, সাহায্য করি না পাইলে মুখে অশান্তি লাগে। তা শুন, মরতে তো আসলে টাকা পয়সা নাই। আই একজন মানে তোর চাষিকে কিছু টাকা দিয়ে গেছে, ফুয়ার দিছে। আচ্ছা চাচা, তা দিলে তো ওইটা থাকি দিবেন লাগে। চাচা যেমন করে হয় হোক ওই টাকা পরিশোধ করিয়ে চাচা, তুমি কোনো ভেজাল করি না, ব্যবস্থা করে দাও চাচা। আচ্ছা সেটা বুঝুন, এখন মাইসের টাকা মরতে আছে, হুট করে যদি আইজু আইসে চাবার পায়। হ্যাঁ এখন নিজের জন্য একটা কথা কবার পাবো। তা শুন, আর মাইসের টাকা ধরে যে হুট করে চায় কি করবে না, এক কাম করিস। আচ্ছা কি কথা? কিছু লাভ দিবেন। লাভ দিলে কত লাভ দিলে চাচা? এখন হয়তো মনে করি যে 5,000 টাকা যদি নেস, তাহলে কিন্তু আপনি সপ্তাহে কিস্তি নেবেন। সাপ্তাহিক কিস্তি? আচ্ছা হোক, বিপদ যখন মর্ম টাকা দিবারে লাগবে চাচা, দেন ব্যবস্থা করি। আচ্ছা শুন, ওই সপ্তাহে 5,000 টাকা 300 টাকা কিস্তি। আসুন এই আসলটা পরে দিলেও চলবে, কিন্তু কিস্তিটা ঠিক মতো নেই, লাভেরটা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি হয় হোক শুন পরিশোধ করে দিন চাচা। এই বাড়ি যা তোর চাষে কবু ওই পৈঠারও টাকা থোয়া আছে। আচ্ছা আসুন এই কোর্টে সাইন দিবার কই, সাইন দিস, সাইন দিয়ে পাস তো? সাইন তো দিবার পাও না, টিপসই লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর চাষি সাইড টিপস দিয়ে কয় শিক্ষা দেয়। হ্যাঁ আচ্ছা চাচা ঠিক আছে চাচা। আচ্ছা যা চাচা, আমি ফোন করে যাও তোর সাথে। তোমরা আমার মেলা উপকার করলে তোমার উপকার করি পাইলে তো বড় উপকার। আই সকিনার মা আই সতী গেল। হ্যাঁ 5,000 টাকা দেন নাই, যে পৈঠানোর টাকা আছে। হ্যাঁ আর সাদা স্টাম্প আছে 3টা, ওটা কিন্তু সরিয়ে বানাতে টিপসইটা নিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ তোমার তো কত কলিকাতা মতে বরিশাল বোঝেন। হ্যাঁ ঠিক আছে, এই জন্য তো আমার আইসে এত উন্নতি, তোমার ছাড়া কেমন উন্নতি হয়। ঠিক আছে আচ্ছা, ব্যবসাটা আমার খুব ভালো, খুব বোঝে, বুঝি ফেলাইছে কি করি নাকি। কোটে শেয়ার খান হেরে যাচ্ছে বারে বারে। যে গরম পড়ছে মুশকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন অ্যাঙ্গেলে আমার চাষা মনে হয়? তুমি চাষা করবে না? ওর কি এমনটা বলবি? আমার বাবা ভাই বলি তোর বাবু ভাই কয়েকটা তুইও সেই ছেলে। ঠিক আছে, তোর তো ঠিক চিনেবার পাইলাম না রে বাবা। দাদা আমার ছেলে নাই না, দক্ষিণ পাড়ার আমাদের ছেলে দাদা মিয়া। ও দক্ষিণ পাড়ার এই মানুষের খেতে খাবার আমার ভাই কাম করছিল, তারপরে তোমার একটা ছোট বোন ছিল না, এই গাছের আগায় ডাকায় চলে বেড়াইতো। চাচা সে তো আমার ছোট বোন না, সে আমার অনেক বড় বোন।
ও তোমার বড় বড় ও মেয়েতে কোনদিন বিয়ে হবে না। ও যে মেয়ে গাছের আগায় টাকায় চলে বেড়ায় ওই মেয়ের বিয়ে হয় নাকি কোনোদিন? অসম্ভব। চাচা আপনি মনে হয় জানেন না, আমার বোনের সেই অনেক আগেই বিয়ে হয়ে গেছে। ও, বিয়ে হয়েছে? মেয়ে মানুষ বিয়ে হতেই পারে স্বাভাবিক, কিন্তু আমার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, অসম্ভব। চাচা কি যে বলতেছেন, আমার বড় বোনের দুইটা বড় বড় ছেলে আছে। বাচ্চা কাচ্চা হয়েছে, বড় হয়েছে। বিয়ে যেহেতু হয়েছে বাচ্চা কাচ্চা হতেই পারে, কিন্তু বাচ্চা কাচ্চা কোনোদিন মানুষ হবে না, ইম্পসিবল, অবশ্যই হবে না। কি যে বলতেছেন চাচা, আপনার মনে হয় এদিকে মনে একটু নজর খুব কমই আছে। আমি তো বিদেশে থাকি, অনেক দিন পর আসলাম দেশে। আমার বড় বোনের বড় ছেলে এবার ভার্সিটিতে চান্স পাইছে, এই জন্য ওখানেই যাচ্ছে মিষ্টি নিয়ে। ভার্সিটির চান্স পেয়েছি, তাহলে সবগুলোর মার দিকে যায়নি। আর মিষ্টি, আর মিষ্টি আমাদের খুব পছন্দ, আমার তো পছন্দ, তোমার শাশিও পছন্দ করে, আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক চাচা, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো 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 বলো, কি কথা? এই বাড়ি থেকে আসার পথে আপনার বাড়ির সামনে খুব চিল্লা চেঁচামেচি দেখলাম। আপনার বাড়ির ভিতরে কি ব্যাপার, কোন সমস্যা? আর বাবা তো এই আমার একটা ছাগল আছে, এই ছাগলটা বলে জুম্মার ঘর্ষণ লাগছে। এই নিয়ে জুম্মার ইমাম মুয়াজ্জিন কমিটির লোকজন বাড়ি সেই চিল্লাচিল্লি। আরে ছাগল তো বোঝে না দেখি তো জুম্মার ঘর্ষণ হয়েছে। আরে মা মুখ তাও কোনদিন দেখছে ওই জুম্মার বারান্দা খুঁজছু। চাচা সেটা ঠিক আছে, ছাগল তো অবলা পশু, কিন্তু আপনি তো বোঝেন তো, ছাগলটা বাজি রাখলেই পারেন। এই তো বাবা তুমি ছাগলের মতো কথা বলবে, তুমিও দেখি ছাগলের মতো কথাবার্তা কও। এটা কোনো কথা চাচা? শোনেন চাচা, আপনি তো মুরব্বী হয়ে গেছেন, বয়সও অনেক হয়ে গেছে। তা আপনি তো চাচা এই ইসলাম সম্পর্কে জানার জন্য একটু ওয়াজ মাহফিলও শুনতে পারেন। এখন বর্তমান অনেক জায়গায় সিরাতের আয়োজন চলছে, সেই সিরাত মাহফিলগুলো গেলেও কিন্তু আপনি অনেক কিছু আচ্ছা জানেন। তুমি ওয়াজ শুরু করে দাও, তুমি ওয়াজ করে আমি আর কি করি। এই সেদিন পশ্চিম পার্ক গেলাম, একটা ওয়াজ বক্তা কয়েছে নামাজত নিয়াজ নাইয়ের হাতত বান্ধিন লাগবে, নাহলে নামাজ হইবে না। নেওয়ালা আর একটা উত্তর পার্ক গেলাম ওয়াজত, ওটা কারো বক্তা কয়েছে কি নামাজত নিয়ে বুকের উপর বান্ধিন লাগবে, নাহলে নামাজ হইবে না। আর একটা ওয়াজত গেলাম, ওটিপির কাছে ওরে বাট্টা। এই তুমি কি চাও তোমার চাচা শ্যাই বসে শিকার বাট্টার হয় মরুক, আমি হলো ধারার কাছত নাই। চাচা শোনেন শোনেন, আপনি তো শিক্ষিত মানুষ, এইটা আসলে ঠিক কইছে, লেখাপড়া আমি করছি পাকিস্তান আমলের মেট্রিক পাস। তো চাচা শুনেন, আপনি যেহেতু শিক্ষিত মানুষ, আপনি আপনি কে কি বললো না বললো, কোন হুজুর কোন আলেম কি বলছে, আসলে ইসলাম কিন্তু এটা দিয়ে মাপকাঠি না। ইসলামকে বোঝার জন্য আপনি যেহেতু শিক্ষিত মানুষ, আপনি কোরআন হাদিস পড়েন। কোরআন হাদিসের তর্জমা আছে, ব্যাখ্যা আছে, বাংলা আছে, এগুলো পড়েন। এগুলো পড়লেই আমার মনে হয় আপনি এগুলো বুঝতে পারবেন। এইটা অবশ্য ঠিক কইছো, আমি শিক্ষিত মানুষ, ওই কোন মরবি কি কই না কই তার থেকে কোরআন হাদিস পড়িও তো জানা যায় আসলটা কি। জি চাচা। হ্যাঁ চাচা জি বাবা, তো আমি এটা মানে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। না ঠিক আছে। ঠিক আছে, আমি আপনি এক মিনিট এখানে ইয়ে কল আসছে। হ্যালো, হ্যাঁ হয় নাকি? সবার খবর কি? কর্মের ছেলে মেয়ে নিয়ে ভাবছে। আরে কি করিম কি কইছিল, কত বড় বড় গল্প করছিল, তার ছেলে এই হবে, তার ছেলে সেই হবে, একটা মেয়ে নিয়ে ভাবছে। হ্যাঁ আমাকে প্রথম ফোন দিছ, আরে কাটো কাটো কাটো, আরো দুশো ঝুঁকা কও, আমিও কই, এ কথা কি আর গোপন থোয়া যায়? ঠিক আছে। হ্যালো সদরুন, আর শুনছুনি খবরটা? আরে করিমের ছেলে নাকি মেয়ে নিয়ে ভাবছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনাই আমি কি করি, তো সবাই মুখে মুখে কথা শুনে গেছি যে করিমের ছেলে মেয়ে নিয়ে ভাবছে। হ্যাঁ করিম কত বড় বড় কথা বলতো, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার ছেলে ডাক্তার হবে, একা মেয়ে নিয়ে ভাবছে। এই মুখ করিম কোথায় রাখবে? কাটো, ঠিক আছে আমি আরো দুই চার জায়গায় ফোন দেখি।
এই চাচা না দাঁড়ান। বাবা থাকি না এই চাচা দাঁড়ান। এই যে করিমের ছেলে মেয়ে নিয়ে ভাগছে না ভাগছে, এটা আপনি এত আনন্দিত হয়েছেন কেন? আরে বাবা এরে কব না করিম গোটা পাড়া হাটে বাজারে পায়ে বেড়ায় তার বেটা এই হইবে তার বেটা ওই হইবে, এখন মেয়ে নিয়ে ভাই চাচা শুনেন, করিম কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে, তার বাবার অনেক আশা আছে তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হইতে পারে, এটা তো গার্ডিয়ান হিসাবে একজন পিতা হিসাবে এটা আশা করতেই পারি। এখন তার ছেলে যদি কোনো অপরাধ করেই থাকে, এটা কি তার দোষ? এ বাবা অত আর চাচা শুনেন, এগুলা আসলে এই যে একের কথা অতি সত্যি এগুলা অত কথা কই না তো বাবা, ওর সময় নাই যে বেলা হেঁটে গেছে মুই না ওজা আছে এই নকল রোজাগুলা দেওয়া মাসে মাসে, এই তোর বৃষ্টি দিয়ে আমি ইফতারি করি, ঠিক আছে? চাচা দাঁড়ান দাঁড়ান, আপনি রোজা আছেন? হ্যাঁ রোজা থাকিম না মানে কি কইস, নামাজ তো হয় না পরিবার পাও, তাহলে রোজা থাকিম না? তাহলে রোজা থাকলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে, প্রেশারটা কন্ট্রোলে থাকে, শরীরটা হালকা হালকা থাকে। চাচা আপনি তো এইমাত্র রোজা ভাঙলেন, ইফতারি করলেন। মেন্টাল না পাগলা না, হ্যাঁ বেয়াদব ছেলে। আমি কিছু খাসি তুই আমার কাছে কাউ করবে আর তোমার মিষ্টিও তো আমি খেয়ে উঠে আছে। চাচা শোনেন, আপনি তো আপনার মরা ভাইয়ের গোস্ত দিয়ে এখন এই কথা কইতে কইতে তুই স্পেশাল কথা মানে অতিরিক্ত কথা কইছিস, কিন্তু মরা ভাইয়ের গোস্ত খাই মানে এ, কি রাখাছিস তুই? চাচা বসেন তো বসেন। না তুই মাথা চাচা বসেন, না আরে বসেন। এই যে আপনি এই এটিকার কথা স্যাটেকের কথা অটে, এই যে লাগালাগি যে ব্যাপারটা, এটা কি বলে জানেন? এটাকে বলে হচ্ছে গীবত। আর গীবত মানেই হচ্ছে আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার অপরাধ। আর আপনি এই কাজটাই করলেন, এখন এই কাজটা করিয়ে আপন মরা ভাইয়ের গোস্ত দিয়ে আপনি এই ইফতারিটা করলেন, রোজাটা আপনার নষ্ট করে ফেললেন। চাচা শোনেন, শুধু তাই নয়, আপনার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। আপনি এলাকার মধ্যে নামে বেনামে আপনি টাকা পয়সা মানুষকে দিয়ে, গরিব অসহায় লোকজন আপনার কাছে টাকা পয়সা আছে আসে, চাচা আমার কিছু টাকা দেন, ভাই আমার কিছু টাকা দেন। এই যে আপনি টাকা দেন, এই সরলতার সুযোগ নিয়ে আপনি মানুষের কাছে চড়া সুদে মানে টাকা দিয়ে থাকেন চড়া লাভে, আর ওই সাদা স্টাম্পে আপনি সই দিয়ে রাখেন। আমাদের কাছে খবর আছে, আমরা খবর রাখি, অনেক এই এলাকার অনেক অসহায় লোক আপনার জন্য বাড়িঘর ধুয়ে পালিয়ে গেছে। আপনারা গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়ে আপনারা ওই গরিব মানুষটার কি করেন, টাকা দিতে না পারলে ছাগল নিয়ে আসতেছেন, গরু নিয়ে আসতেছেন, ঘরের সংসার যা কিছু আছে আপনারা সব লুট করতেছেন এই চড়া সুদে আপনারা টাকা দিয়ে। আমরা কি জানি না চাচা? আর সুদের অপরাধ কি জানেন? সুদের 70টা অপরাধ পাপ, তার মধ্যে সর্বনিম্ন যে গুনাহ সেটা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার মতো পাপ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আপনি সেই কাজটাই করে যাচ্ছেন প্রতিনিয়ত। এগুলা বাদ দেন চাচা। আসলে আমি তো কোনোদিন উপর চিন্তা করি নাই, আমি কোরআন হাদিস পড়ি না তো, আর ওয়াজ মাহফিলে তো যাই না, নামাজ কালাও পড়ি না। এই এটা যে এত বড় বড় পাপ, গীবত করা মানে ফের মরা ভাইয়ের গোস্ত খাওয়া, আর এই সুদের যে এত বড় পাপ, ছোট পাপটাই ফির এত জঘন্য, আসলে সে তো কোনদিন বুঝি নাই। তা দেখি এখন থেকে নিজে পড়াশোনা করবো। হ্যালো, ও চেয়ারম্যান সাহেব, কি খবর? আমার বাড়িতে? আরে গরিবের বাড়ি হাতির পাও, কি খবর? আরে হ্যাঁ, গরিবের পোলার কথা বলতেছেন, শুনছি। আর গরিবের পোলা তো মেয়ে নিয়ে ভাগছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার সামনে তো কত বড় বড় কথা কইতো, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার ছেলে ডাক্তার হবে, এখন মেয়ে নিয়ে ভাগছে। হ্যাঁ দেখা, হ্যাঁ কি করলেন তোমার কর্মের ছেলে এই আমার মেয়ে নিয়ে ভাগছে? ও চেয়ারম্যান থাকেন, আমি আইসিতে কোনো কিছু জান না। চেয়ারম্যান, ও দাদু আমার মেয়ে। চাচা আপনার মিষ্টি? আরে বাবা তোর মিষ্টি তুই খা, আমি কেন? ও চেয়ারম্যান জানলে কোনো। হায় রে চাচা, আসলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। চাচা যে পাপটা করছে এটা কিন্তু শাস্তি তার পাওয়া লাগতেছে। এখান থেকে আমাদের সকলের উচিত শিক্ষা